সম্পর্কে দিনরাত এক করে সময় দেওয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে। আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না তা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই জড়ায়, আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে এড়িয়ে চলা। যে মানুষটা সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে, সেই মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। মানুষ যখন প্রয়োজনের সম্পর্কে জড়ায় তখন সে অনুভূতি মূল্য দেয় না। সে প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে মানুষ আর সম্পর্ক দেখে না, অপর পাশের মানুষটার অসহায়ত্ব দেখে না। অপর পাশের মানুষ যতই গভীর হয়ে থাক না কেন, যে কোনো মূল্যেই হোক সে নিজেকে সরিয়ে নিবেই। এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই, নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে তারপর এরা সাবধানে পা ফেলে। সম্পর্কে বিচ্ছেদ, প্রতারণা, রাগ, অভিমান যা কিছুই হয়ে যাক না কেন, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এরা প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরালে হাওয়ায় মিশে যায়। এরা মানুষের মনোযোগ, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বিশ্বাস অর্জন করে গা ঢাকা দেয়। এরা আসেই ক্ষণিকের ভালো লাগা, মোহ, সাময়িক আনন্দ কিংবা অসময়ের বিনোদন নিতে। সম্পর্কের শুরুতে আবেগ দেখাতেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখিয়ে যায়। এরা ভালো রাখতে আসে না, ভালো থাকতে আসে। আর যখনই ভালো থাকতে পারে না, তখনই নিজেকে সরিয়ে নিতে আর দু একবার ভাবে না। আর যেটা সারা জীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে। আপনি যখন কাউকে এড়িয়ে চলবেন তখন তার মনে আপনার প্রতি আগ্রহ আরেকটু বেড়ে যাবে, কিন্তু আপনি যদি এই এড়িয়ে চলাটা ধারাবাহিকভাবেই চালিয়ে যান, তাহলে আগ্রহটা ধীরে ধীরে কমতে শুরু করবে। এক পর্যায়ে এসে আপনার প্রতি তার মনে কোনো আগ্রহ কাজ করবে না। কোনো মানুষই প্রতিনিয়ত অবহেলা সহ্য করতে পারে না। কোনো একটা নির্দিষ্ট সময় এসে বদলে যায়, বদলে নেয় নিজেকে। আপনার বাড়ির পাশের কুকুরটাকে নিয়ম করে এড়িয়ে দেখুন, কিছুদিন পর কুকুরও আপনার এলাকা ছেড়ে পালাবে। সব কিছুর একটা পর্যাপ্ত পরিমাণ লিমিটেশন আছে, যেটা অতিক্রম করলেই তার ফল কখনোই ভালো হয় না। আপনি কারোর উপর রাগ করে তাকে এড়িয়ে চলছেন, অবহেলা করছেন, ঠিক আছে, কিন্তু আপনার এই এড়িয়ে চলা, অবহেলা করাটা ঠিক তবে ততটুকুই করুন যতটুকু তার প্রাপ্য, যতটা সে সহ্য করার ক্ষমতা রাখে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। জীবনের চরম আক্ষেপ আর দুঃখ বোধহয় তখনই জন্ম নেয় যখন পরিবার হয়ে ওঠে মানসিক যন্ত্রণার কারণ। যখন পরিবার আপনাকে বোঝার চাইতে আপনার মাধ্যমে নিজেদের স্বার্থটাই সবার আগে বোঝে। জীবনে আসল স্বাদ উপভোগ করার সৌভাগ্য নিয়ে সবাই জন্মায় না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোনো না কোনোভাবে নিজের পরিবারের মানুষ দ্বারা আঘাত পায়, লাঞ্ছিত হয়। নিজের দুঃখ, নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি যখন পরিবারের কাছে প্রকাশ করা যায় না, এর থেকে যন্ত্রণাদায়ক অনুভূতি আর হয় না। একটা নির্মম সত্য কি জানেন? আপনাকে যখন আপনার পরিবারের মানুষগুলোই বুঝবে না, তখন আপনি যার কাছেই নিজেকে ব্যাখ্যা করতে যান না কেন, পৃথিবীর কেউই আপনাকে বুঝবে না। আপনার অসহায়ত্ব, দুঃখ কারো কারো কাছে কেবলই গল্পের পৃষ্ঠা মাত্র। কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।